নতুন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, কল্যাণ ট্রাস্ট ও বোর্ডগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যান্ড বেস প্ল্যাটফর্মের মাধ্যমে উচ্চতর গবেষণার পথ উন্মুক্ত করা হয়েছে। এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যোগ্যতার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলমান। অনলাইন বদলি, ফাইলিং এবং এডুটেকের মাধ্যমে শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন অব্যাহত রয়েছে। উচ্চশিক্ষায় অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ কর্মসূচির মাধ্যমে আমরা আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরিতে কাজ করছি। টিমস ও লানাতে যোগদানের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্কিংয়ে যোগদানের দ্বার প্রান্তে আছি। শত চ্যালেঞ্জের মধ্যেও এই যাত্রা আমাদের নতুন দিগন্তে মিলিত হতে সহায়তা করবে। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়ালিকা, বিতর্ক, গার্ল গাইড, বয় স্কাউট কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি আর দুর্নীতির কথা আপনারা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ 5-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম, এমপিও করায় যোগ্য প্রতিষ্ঠান ও শিক্ষককে দলীয় বিবেচনায় বাদ দেওয়ার মতো বহু উদাহরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব রয়েছে। ইসলামের উদারনৈতিক সৌন্দর্য, সহিষ্ণুতা আর শান্তি রক্ষায় আমাদের শতবর্ষী এই শিক্ষা ব্যবস্থার প্রতি মনোনিবেশ করতে হবে। বিজ্ঞানমুখী এবং ইংরেজি শিক্ষার সাথে মাদ্রাসা শিক্ষার বিভিন্ন দিকগুলোকে একত্রিত করে উন্নয়ন কল্পে আমাদের দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে হবে। এই কথা মনে রাখতে হবে, দায় আর দরদের এই দেশ বিনির্মাণে আমাদের সবাইকে নিয়েই কাজ করতে হবে, যা আজকে এই বিশ্ব শিক্ষা দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। সবাইকে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে একটি মানবিক, প্রযুক্তি নির্ভর, বৈষম্যমুক্ত, জ্ঞানভিত্তিক সমাজ। আজকের এই দিনে আমরা নব উদ্যমে প্রতিজ্ঞা করি। আমি জানি অনেক অস্থিরতা রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে, আমাদের অনেক ধরনের সম্পদের ঘাটতি রয়েছে। তারপরেও আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা হবে আমাদের অগ্রগতির মূল চালিকা শক্তি, এবং আপনারাই, শিক্ষকরাই হবেন সেই যাত্রার সর্বাগ্রে থাকা পথপ্রদর্শক। সবাইকে আবারও বিশ্ব শিক্ষক দিবসে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।